কার হোয়াটসঅ্যাপে নর্মাল কলে বলো যে আপনার আসার কথা ছিল আসেন ধরলো কেন? কোনো মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছিলেন? মানিক দেবনাথ যে ঘৃণ্য কাজ করেছে, ধর্ষণ যে মহিলাকে করা হয়েছে দিনের পর দিন এবং তার কাজের টোপ দেখিয়ে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন চাঞ্চল্যকর প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। বিধবাকে ধর্ষণ, গ্রেপ্তার 2। চমকে গেলেন তো? কি চলছে আমাদের এই সমাজে? একজন বিধবা মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তার উপরে নারকীয় অত্যাচার চলছে। কোথায় চলছে আমাদের সমাজ? কাজের জন্য আসা বিধবা মহিলাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেইল। ভাবতে পারছেন? একজন বিধবা মহিলা কাজের জন্য আপনার কাছে গিয়েছে, আপনি একজন ব্যবসায়ী, আপনি তাকে চাকরির টোপ দিয়ে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে যে কাজ দেব বলে তারপর তাকে ধর্ষণ করে সেই ছবি তুলে রেখে যদি আপনি ব্ল্যাকমেইল করেন, সেটা কত বড় অন্যায়, কত বড় অপরাধ আমাদের জানাবেন। চাকরির টোপে ডেকে লাগাতার ধর্ষণ, বিধায়ককে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার 2 ব্যবসায়ী। দেখুন সেই প্রতিবেদন তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন। কার হোয়াটসঅ্যাপে নর্মাল কলে বলো যে আপনার আসার কথা ছিল আসেন ধরলো কেন? কোনো মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছিলেন? মানিক দেবনাথ যে ঘৃণ্য কাজ করেছে, ধর্ষণ যে মহিলাকে করা হয়েছে দিনের পর দিন এবং তার কাজের টোপ দেখিয়ে। এবং আপনারা এও জানেন যে সুরদিনী গঙ্গা, যাকে আমরা মা বলি এবং আমাদের গর্ব, সেই সুরদিনী গঙ্গার উপর তখন টিএমসির সময় ছিল, বিভিন্ন উচ্চ হাই র্যাঙ্কের মানুষদের টাকা দিয়ে যেভাবে বিল্ডিং করেছে তার বিরুদ্ধে এবং ধর্ষণ যুদ্ধ ঘৃণ্য কাজের বিরুদ্ধে কালকে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। কিন্তু ওখানে থানার পুলিশ অফিসার গিয়ে বলেছেন যে এখানে হুজ্জতি না করে আপনারা অভিযোগ করুন এবং মার্কস পিটিশন যদি জমা দেওয়ার থাকে ওখানে বড়বাবুর সঙ্গে জমা দিয়ে আপনারা আসুন। সেই হিসাবে আমরা সমস্ত মহিলারা হয়ে আমরা লিখিত এবং মার্কস পিটিশন জমা দিয়ে বড়বাবুর পারমিশন নিয়ে আমরা মার্কস পিটিশন জমা দেব এবং সেই জন্য আমরা এখানে এসেছি। মূলত বিষয় হচ্ছে আপনাদের গঙ্গা হচ্ছে আমাদের গর্ব এবং সুদিনী গঙ্গা কতটা পবিত্র আমাদের সনাতন ধর্মীদের কাছে, এটা আমাদের কারো অজানা নেই, ইতিহাস সাক্ষী আছে। উনি তো যেটা করেছে পুরো টাকা দিয়ে এবং তখনকার সময় যে টিএমসি যে নেতা ছিল, এবং আমি শুনেছি যে ওনার নবদ্বীপের শ্বশুর বাড়িতে টিএমসির এক নেতা আছে, হ্যাঁ, তাকে ইস্যু করে এবং সেই নাকি যোগাযোগ করে এই সমস্ত কিছু করে দিয়েছে। এবং প্রশাসনের যে নাকের ডগায় অতি ঘৃণ্য অপরাধ, এই অপরাধের শাস্তি কঠিনতম হওয়া উচিত, যাতে দ্বিতীয়বারে অন্যায় করতে গেলে 10 বার একটা অপরাধী ভাবতে হয়। সে তো আজকে পুলিশ হেফাজতে রয়েছে, কি বলবেন? পুলিশ হেফাজতে থাকলে তো হবে না, একে রীতিমতো আমরা ফাঁসি চাই এই অপরাধমূলক ব্যক্তিকে। কমপ্লেন জমা দিতে বললেন বাবুকে? হ্যাঁ, বড়বাবু বলেছে, হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব যাতে এই অপরাধী কঠিনতম শাস্তি হোক। পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখছেন আপনারা? অবশ্যই, কেননা বড়বাবু তো যে দিদি ভাইকে ধর্ষণ করেছে তার কথা বয়ান করে তো বড়বাবু ওনাকে অ্যারেস্ট করেছে। তার নিশ্চয়ই উনি ভালো মানুষ, এই অপরাধীর চক্করে পড়েনি উনি। আশা করি বড়বাবু নিজের দায়িত্ব করে এই বোনটির পাশে দাঁড়িয়ে বড়বাবু নিজে কেস হ্যান্ডেল করে। এক্ষেত্রে দুজনের নামে অভিযোগ রয়েছে, তাহলে দুজনের কথাই বলছেন তো? হ্যাঁ, দুজন আছে, ওর সঙ্গে একজন আছে, ও তো অপরাধীর অ্যাসিস্ট্যান্ট। আমরা জানি ওর অপরাধীর অ্যাসিস্ট্যান্ট। এই নোংরামো খেলে দুজনের সাই। যে নদীর কথা বলছেন সেটা উনি বক্তব্যের মধ্যে একবার বলেছিলেন যে নদী নাকি ওখানে আদৌ তো ছিলই না। ফালতু কথা বলেছে, ইতিহাস সাক্ষী আছে। যদি তার প্রমাণ দিতে আমরা প্রমাণ দিই। ওনাদের কাছে নাকি কাগজপত্র আছে? না, কোনো কাগজপত্র নেই, যা আছে সব ডুপ্লিকেট। তার সবই কি টাকা দিয়ে কি তৈরি করা? অবশ্যই, ও তো প্রচুর টাকা, ও তো হচ্ছে টিএমসির একজন পাকা ক্রিমিনাল মাইন্ডেড লোক। ও তো প্রচুর টাকা, ও যা করে, ও যা ইনকাম করছে সব তো অনৈতিক ভাবে। কাদের তরফ থেকে আজকে এই মার্কস পিটিশন জমা দিলেন?
কাজের তরফ থেকে সমস্ত মহিলারা আছে, ওনার যেখানে ওনার স্টিল ফার্মেসি তার আশেপাশে অঞ্চলে মহিলারা আছে, তারা দেখবেন সমস্ত সই স্বাক্ষর তারা করে দিয়েছে, বললো আমরা কঠিনতম শাস্তিতে ও জেল থেকে যে না বেরোতে পারে, এবং এর একটাই ভিন্ন মানে শাস্তি ফাঁসি। কতজন সই করেছেন এখানে মোটামুটি? এখানে প্রায় 100 জন হবে। আচ্ছা, সেগুলো কি মানে আজকে সারাদিনে করেছেন? অবশ্যই তারা এসে নিজের উপযাচক হয়ে আর আমাদের কাছে এসে বললো আমরা মার্কস পিটিশন জমা দিতে চাই। আপনার নাম পরিচয়? শ্যামলী দেবনাথ। ওখানেই বাড়ি? হ্যাঁ, একদম আমাদের কাছে। এই যে আপনারা দেখলেন দুজনকে, শান্তিপুরের একজন বিধবা মহিলা, তার চাকরি নেই, স্বামী মরে গেছে, তিনি ওখানকার এক গ্রিল ব্যবসায়ী আর একজন হোটেল ব্যবসায়ীকের কাছে গেছিলেন। প্রথমে গেছেন গ্রিল ব্যবসায়ীর কাছে। গ্রিল ব্যবসায়ী তাকে কাজ দেবে বলে বিভিন্ন হোটেল লজে নিয়ে গিয়ে লাগাতার তার উপরে বলাৎকার করেছে, অত্যাচার করেছে, এবং সেগুলোকে ভিডিও ক্যাপচার করে রেখেছে ওই মহিলার নগ্ন শরীর, এবং সেই শরীর দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে একের পর এক ধর্ষণ করে গেছে। যখন নিজে কাজ দিতে পারেননি তখন তিনি পাঠিয়ে দিয়েছেন আর এক হোটেল ব্যবসায়ীর কাছে যে ওখানে তোমার কাজ পাওয়া যাবে। হোটেল ব্যবসায়ী জানতেন যে এই মহিলাকে এই গ্রিল ব্যবসায়ী নিয়ে আসতেন তার হোটেলে, এবং সেই হোটেল ব্যবসায়ীও কী করেন, এই মহিলাকে কাজ দেওয়ার নাম করে জোর করে তারপর তাকে হোটেলে লজে নিয়ে গিয়ে সেও একই কাজ করেন। মানে গ্রিল ব্যবসায়ীর সাথে মোলাকাত করে গ্রিল ব্যবসায়ী যেভাবে ফাঁদে ফেলে এই মহিলার ওপর বলাৎকার করেছেন, সেই একইভাবে হোটেল ব্যবসায়ীও করেন। এবং এরা এতটাই প্রভাবশালী যে প্রথমে পুলিশ চুপ থাকলেও তারপর কিন্তু এই গ্রিল ব্যবসায়ী এবং তার বন্ধু হোটেল ব্যবসায়ী দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে মানুষের চাপে। মানুষের বিস্ফোরণ ঘটে গেছে মানুষের মধ্যে যে কিভাবে একজন বিধবা মহিলাকে ধর্ষণ করে তারপর তাকে ছবি তুলে ব্ল্যাকমেইল করতে পারে। আমরা মনে করি সমাজের এটা একটা ব্যাধি। এই ব্যাধিটাকে সরাতে গেলে মানুষকেই এগিয়ে আসতে হবে, জনসাধারণকেই জেগে উঠতে হবে। যদি জনসাধারণ জেগে না ওঠেন তাহলে এইভাবেই আমাদের পরিবারের মায়েদের ওপর অত্যাচার চলতে থাকবে। যারা কষ্ট করে জীবন চালান, যারা সৎভাবে জীবন চালাতে চান, তাদের কিন্তু এইভাবেই শেষ হয়ে যেতে হবে। অবশেষে নিরুপায় হয়ে মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়, শুরু হয়ে যায় গণবিক্ষোভ। পুলিশ অভিযুক্ত 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে চালান করে। বিচারকের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে, পুলিশ তদন্ত করছে। আমরা এই ক্ষেত্রে একটা কথাই শুধু আপনাদের বলতে চাই, ঘটনাটা বিচারাধীন, আমরা নির্যাতিতার পরিচয় গোপন রাখছি, কিন্তু আপনারা বলুন যে আপনাদের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে, কোনো বিধবা মহিলাকে এইভাবে অত্যাচার করে, তাহলে আপনারা কি করবেন আমাদেরকে জানান। আমরা কিন্তু আপনাদের সেটা জেনেই আরও সমৃদ্ধ হয়ে আমরা সেই খবর তুলে ধরবো আপনাদের কাছে। আপনাদের যদি মনে হয় সমাজ স্বার্থে আমরা কাজ করছি, তাহলে অবশ্যই আমাদের এই খবরকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আপনার এলাকায় এই ধরনের ঘটনা ঘটলে তুরান্ত আমাদেরকে ফোন করে জানান, আমাদের প্রতিনিধি উপস্থিত হয়ে যাবে, তুলে ধরবে সমাজকে জাগরণ ঘটানোর জন্য এই ধরনের অন্যায়কারী ঘটনা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।